এইচএসসি পরীক্ষায় প্রায়ই এই কালার কোড দিয়ে মাল্টিপল চয়েস দিয়ে থাকে এবং তোমরা অনেকেই সেটা পারো না। কি পারো না? দেখো, তোমাদের যদি বলা হয় যে এফ এফ 0000 হ্যাশট্যাগ ইনভার্টেড কমার মধ্যে দিয়ে এটা কোন রং বলো তো? যে স্যার এটা তো পারি না। আমি কথা দিচ্ছি তোমরা আমার নাম ভুলে যাবে, কিন্তু এই কোড আর কোনো দিন ভুলবে না। এই ভিডিওটা একটু সুন্দর মতো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, তোমরা জানো মৌলিক রং কয়টি? যে স্যার তিনটি। কি কি? আর, জি, বি। আরে কি হয়? যে স্যার আরে হয় রেড, আর ই রেড। জিতে কি হয়? গ্রিন, জি আর ডাবল ই এন গ্রিন। বিতে কি হয়? ব্লু, বি এল ইউ ই ব্লু। একটু কালার কম্বিনেশনটা হয়ে গেছে না? দেখো, রেড, গ্রিন আর ব্লু। এখন দেখো, এই যে তিনটা কালার, এই জন্য এই তিনটা কালারকে বলা হয় কি? মৌলিক রং। আর জিবি কি বলছি? তোমরা মনে রাখবা 8 জিবি। আমাদের যে এমবি কিনে থাকি সাধারণত মোবাইলে খরচ করার জন্য, সেটা হলো কি? জিবি। তুমি এটা মনে রাখবা, জিবি ঠিক আছে, এখানে আর এর জায়গা 8, তাহলে কি মনে রাখবা? আর জিবি। 8 জিবিতে কী হবে? যে এই তিন থেকে মৌলিক রং বলা হয় কি কি? রেড, গ্রিন এবং ব্লু। এবং তোমাকে যদি বলা হয় সারা বিশ্বে মোট কতগুলো রং আছে, তখন তোমাকে মনে রাখতে হবে এই রেড 255 গুণ 255 গুণ 255। এই গুণ করলে যতগুলো রং হয় মোট ততগুলো রং এই পৃথিবীতে আছে। আমি কি বলছি বুঝতে পেরেছ? এখন দেখো, যখন তোমাকে বলা হবে, দেখো আর জিবি, এটা একটু মনে রাখো। কি বলছি? যে আর জিবি। দেখো, আর জি বি। এখন যদি তোমার এই আর এর উপর শূন্য থাকে, এই জির উপর এফ থাকে, এটার উপর শূন্য থাকে, এখন এফ কার উপর আছে বলো তো? যে স্যার জির উপর। জি মানে কি? গ্রিন। তাহলে এই রংটা কিসের রং? তোমাকে পরীক্ষায় টিক চিহ্ন দেওয়ার আগে এটা এটা বলে এরকম দিয়ে দেবে, এর আগে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে, ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ। এইটা এখন কোন রং বলো তো? যে স্যার গ্রিন রং। এখন যদি তোমাকে বলা হয় ইনভার্টেড কমা শুরু হ্যাশট্যাগ, দেখো এই আর এর উপর যদি এফ দেওয়া হয়, আর এর উপর এফ 0000, এইটা কোন রং বলো? যে স্যার এফ এফ আছে কিসের উপর? আর এর উপর। আর মানে কি? রেড। তাহলে এটা কোন কোন রং? লাল রং। আমি কি বলি বোঝা যায়? দেখো, এখন যদি তোমাকে এটা দিয়ে দেয় 0000, এখানে যদি এফ দিয়ে দেয়, এটা কি রং বলো তো? যে স্যার এই এফ এফ আছে কিসের উপর? আর জি বি। বিতে কি হয়? ব্লু। তাহলে এই রংটা কি রং? ব্লু রং। তুমি বুঝতে পেরেছ? এবং অনেক সময় দেখো, তোমার অনেক সময় এসে থাকে যে এখানেও শূন্য 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 শূন্য, কোনোটার উপর কি এফ আছে? কোনোটার উপর এফ না থাকলে সেটা কি রং? কালো রং। এবং যদি সবগুলোর উপর এফ থাকে, যদি সবগুলোর উপর এফ থাকে, তাহলে সেটা কি রং? সাদা রং। কি রং? সাদা রং। এবং সাদা আর কালো কিন্তু কোনো রং নয়, এটাও তোমার মনে রাখতে হবে। সাদা আর কালো কিন্তু কোনো রং নয়। তাহলে তুমি বুঝতে পেরেছো? আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।